ইভিনিং বন্ধুরা, লাইফ উইথ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে সন্ধ্যেবেলা থেকেই কিন্তু আবার ভিডিওটা শুরু করেছি। অ্যাকচুয়ালি কী বলতো, 5 মিনিট আগে আমি এসেছি আমার বাপের বাড়ি থেকে, মানে দুদিনের জন্য আমি আমার বাবার বাড়ি গেছি। তা এসে আমি দেখছি আমার ঘর দোরের এই অবস্থা। এখন বাজে মোটামুটি 6টা, বিকেল 6টা আর কি, সন্ধে 6টা। তা এখন তোমাদের আমি দেখাচ্ছি আমার ঘরদোরের অবস্থা। দেখো, এই সময় এই অবস্থা হয় না আমার ঘরদোরের, জানোই তোমরা, আমি ঠিকঠাক করেই রেখে দিই। তা আমার ঘরদোরের অবস্থা দেখে আমার তো খুব কান্না পাচ্ছে। যদি আমি জানি যখনই আমি বাবার বাড়ি থেকে আসি, মানে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখনই আসি না কেন, ঘরদোরে এরকমই অবস্থা হয়। এই জন্য তোমাদেরও দেখালাম। আর এই যে দেখো 6টা বাজে, একদম সন্ধে 6টা। তা তোমাদেরও সাথে দেখিয়ে দিলাম আমার ঘরদোরের কী অবস্থা। আর এখানে দেখো রান্নাঘরে কী অবস্থা, দুপুরবেলা হয়তো সে খাওয়া দাওয়া করেছে, আর দেখো চারদিকে ছড়ানো ছিটানো রয়েছে। তা আমি এখন এই ঘরদোর পুরো পরিষ্কার করব, গুছাবো। মানে আজকে তোমাদের সাথে এই ভিডিওটাই দেখাবো যে একটা মেসি রুমকে আমি 30 মিনিট, একদম 30 মিনিটের মধ্যে কীভাবে একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে একদম পরিষ্কার করে নেবো। প্রথম না আমার মাথাটা একটু গরম হয়ে যেত যখন আসতাম, দেখতাম মানে চারদিকে এইরকমভাবে এই ছড়ানো ছিটানো থাকতো। মানে দেখেই একটা নিজেরও মনটা একটা কেমন লাগতো যে চারদিকে অপরিষ্কার হয়ে পড়েছে, ধুলো জমে রয়েছে, জামা কাপড় এদিক ওদিক হয়ে রয়েছে। তারপর বিছানাটা তো দেখছোই হাল কি অবস্থা, মানে বাসি বিছানাটাও তোলে না, চাদর ওই অবস্থায় রয়ে গেছে। তা এইগুলো দেখে প্রথম খুব রাগ উঠে যেত। তারপর প্রত্যেক বাড়ি ভাবি যে এসে একই জিনিস দেখি এখন আর মাথা গরম করে কিছুই হবে না, আমাকে যখন করতেই হবে তা শুরু করে দেওয়াই ভালো। তাই এসে আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ গরম লেগে গেছে তো। তা ভালো না, ড্রেসটা চেঞ্জ করে তারপর বাড়ির ড্রেস পরেই একেবারে ঘর ঠরগুলো ভালো করে পরিষ্কার করি। তা আগে বেডরুম থেকেই শুরু করলাম, কারণ আগে বিছানাটা সবসময়, তোমাদের আগেও বলেছি যে বিছানা যদি ঠিকঠাক থাকে তাহলে সব কিছুই কিন্তু দেখতে ভালো লাগে। আর তার উপর কী বলো তো, আগে আমি বিছানাটা কেন পরিষ্কার করি, এই যে এত কিছু ঘর বাড়ি পরিষ্কার করতে করতে যদি একটু মনে হয় যে রেস্ট নেওয়ার দরকার বা ভালো লাগছে না, তখন কি বিছানাটার মধ্যে এসেই রেস্ট নিতে পারবো। তাই প্রথমেই আগে বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। বিছানাটা প্রথমেই পরিষ্কার করার আরেকটা কারণও আছে। অ্যাকচুয়ালি এখন মেয়ে গেছে হাত মুখ ধুতে, তা ও এসে পড়তে বসবে। তা ও যেহেতু বিছানার মধ্যেই পড়তে বসে, তাই ওর জন্য আগে বিছানাটাকে রেডি করে ওকে আগে পড়তে বসিয়ে দেবো। কারণ আমি যদি ওকে না পড়তে বসে না, তাহলে এখন কী করবে, ও চারদিকের ঘরে ঘুরঘুর করবে, যেখানে আমার খুব অসুবিধা হয়ে যাবে। আমার না ওই সবাই থাকবে তার মধ্যে ঘর পরিষ্কার করতে খুব অসুবিধা হয়। আমার মনে হয় সবাই থাকবে না, ফাঁকা ঘর থাকবে, ঘর পরিষ্কার করব, এটাই বেশ ভালো। আগে যখন আমার মেয়ে ছোট ছিল, তখন যখন এরকম করে আসতাম, দেখতাম এরকম চারদিকে ছড়ানো ছিটানো, তখন কী করতাম, মেয়েকে হাত মুখ ধুয়ে একেবারে ওর ঠাকুমার কাছে পাঠিয়ে দিতাম। মানে ঘরে কেউ থাকতো না, তারপরে আমি পুরো ঘর এরকম করে পরিষ্কার করে নিয়ে তারপর ওকে নিয়ে আসতাম। তা এখন বড় হয়ে গেছে, এখন লাগবে না, এখন ও পড়তেও বসবে, একাই পড়তে বসবে। তা আমি বললাম যে তাহলে আগেই বিছানাটাকে পরিষ্কার করে নিই, তারপরে ওকে পড়তে বসে আমি আস্তে আস্তে ঘরের কাজগুলো করে নেবো। আর এই সমস্ত ঘরের কাজ করে একেবারে গা ধুয়ে এসে সন্ধে দেবো। এখানে কিন্তু আমার বেডরুম একদমই পরিষ্কার হয়ে গেছে, যদিও এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়নি, তবুও মোটামুটি বিছনা ঝাড়া, তারপর ফার্নিচারগুলো ওই হালকা হাতে পরিষ্কার হয়ে গেছে। তারপর চলে এসেছি এই ঘরে। এই ঘরেও দেখো জামা কাপড় একদম চারদিকে ছড়ানো, যদিও জামা কাপড়গুলো সমস্তটাই আমি ধোবো, আজকে ধোবো না, আমি পরের দিনের জন্য রেখে দিচ্ছি, কারণ এত রাত হয়ে গেছে, আমি আর ধোবো না। কারণ ধুলে পুরোটাই আমাকে বারান্দায় মেলতে হবে, আর বারান্দায় মেলা মানে আমার ঘরের মধ্যে পুরো জল হয়ে পড়ে থাকবে। তাই কালকে সকালেই মেলবো ভেবে রেখেছি, কারণ তারপর আজকে রবিবার আর পরের দিন সোমবার মেয়ে স্কুলে চলে যাবে, আমি ধীরে সুস্থে সমস্ত জামাকাপড় ভালো করে ধুয়ে নিতে পারবো। তাই জামা কাপড়গুলো একটা জায়গায় রেখে দিলাম। আর ওই যে ব্যাগগুলো দেখলে না, ওটা অক্ষয় তৃতীয়াতে আমার হাজব্যান্ড একটা দোকান থেকে পেয়েছে, তা ওই ব্যাগগুলো ওখানে পড়ে রয়েছে। আর এই যে সুটকেসটা দেখছো, কদিন আগে আমি এই সুটকেসটা কিনে নিয়ে এসেছি। যেহেতু বলছিলাম তোমাদের যে আমরা ঘুরতে যাব, তা এই সুটকেসটার সম্বন্ধে না তোমাদের পরে বলবো, মানে পরে ভালো করে দেখাবো।
এখন আমার সময়ও নেই দেখানোর, তাই আমি দেখালামও না। জাস্ট এই সুটকেসটা বাইরেই এখন রয়েছে, যেহেতু জামাকাপড় আর কদিনের মধ্যে গোছানো শুরু করে দিতে হবে, তাই এটাকে বাইরেই রেখেছি। আর এখানে দেখো বিছানাটাও এখানে ঝেড়ে নিলাম ভালো করে, জামাকাপড়গুলো তো দেখলেই যে ধোয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে 2 দিন ধরে পেপার সেই জমেই রয়েছে, মানে স্যাটারডে সানডের পেপার এখানেই জমে রয়েছে, পড়েছে এখানেই ফেলে রেখেছে। মাঝে মাঝে নিজেরই হাসি পায় যে কোন মানুষটাকে নিয়ে আমি সংসার করছি। যদিও ওর সময় একদমই থাকে না যে এইগুলো করে রাখবে, কিন্তু আমার মনে হয় কী বলতো, সময় না থাকলেও সময়টা একটু তো বার করা যায়, যদি ইচ্ছে থাকলেই সমস্ত কিছু হয়। আর কিছু করার নেই, আমি তো করছি ঠিক আছে, তো ভেবেই রেখেছিলো যে আসলে তো করবেই। তারপরে ওদিকে আমি সোফা, তারপর ওদিকের ঘরটাও একদম পরিষ্কার করে চলে এসেছি এই ডাইনিং টেবিলেও জলের বোতলগুলো সরিয়ে দিলাম, যা যা ছিল সব সরিয়ে দিয়ে ভালো করে ডাইনিং টেবিলটা মুছে নিয়ে এলাম, কারণ জলের বোতলগুলো এর পরে রাখবেও। তাই এগুলো করে একেবারে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি, এই ঘর ওই ঘর সমস্ত ঘরই ঝাড় দেবো। কিন্তু যেহেতু সন্ধে পড়ে গেছে, প্রায় সন্ধেটা অনেকটাই হয়ে গেছে, তা আমি কি করবো, এগুলো কোনো নোংরাই বাইরে আর ফেলবো না, ওই সিঁড়ির পাশ দিয়ে একটা জায়গা দিয়ে রেখে দেবো, কারণ সন্ধেবেলায় নোংরা বাইরে ফেলতে নেই। কিন্তু কিছু করার নেই, আমাকে মোছার আগে একটু ঝাড় দিতেই হতো, কারণ পুরো ঘরেই একদম নোংরা। তা এরপরে ঘরটা মুছে একেবারে চলে যাব রান্নাঘরে। কমেন্টে জানিও তো যে কাদের বাড়ির অবস্থা এইরকম হয়, কোথাও থেকে ঘুরে আসলে এরকম মানে বাড়ির লোকগুলো করে রাখে, তারা প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও, তাহলে আমি দেখতে চাই যে শুধু আমার বাড়ির লোকটাই এরকম নাকি তোমাদের সবার বাড়ির লোকগুলো এরকম। আর ওদিকে হাজব্যান্ড ছাদ থেকে চলে এসছে, আমার ঘর মুছতে মুছতে ও চলে এসছে, আমি এখানে চা করে দিলাম ওকে একটু, কারণ বিকেলের চা সকালের চা এই 2 দিন ধরে খেতে পারছিল না, বাইরে গিয়ে খাচ্ছিল, আর বাইরে গিয়ে খাওয়াও উচিত না, দুধ চাও খায়ও না, লিকার চাই খায়, তা আমি বললাম না আমি করে দিয়েছি। তা চা করে একেবারে রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো, আর এই রান্নাঘর সমস্ত পরিষ্কার করে একেবারে চালটাও ধুয়ে রেখে দেবো, কারণ এরপরে সন্ধে দেবো, তারপরে ভাত বসিয়ে দেবো, ভাতটা দেরি করবো না, মেয়েও খেয়ে একবার শুয়ে পড়বে, পরের দিন যেহেতু স্কুল আছে। আর তার সাথে এই কাউন্টার টপ আর গ্যাস একদম সমস্তটা পরিষ্কার করে নেবো। আমাদের যাদের একা হাতে সংসার চালাতে হয় তাদের কিন্তু এই অবস্থায় হয়, কোথাও যাওয়ার আগে দেখবে সমস্তটা গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হয়, আবার কোথা থেকে আসলে আবার সমস্তটা নতুন করে গোছাতে হয়। কোথাও যাওয়ার আগে মানে যখনই আমি বাড়িতে যাই বা কোথাও একটা ঘুরতে যাই, ও ছাড়া মানে আমি একাই যাই, তখনও এরকম সমস্ত কিছু আমাকে গুছিয়ে রেখে যেতে হবে, মানে কোথায় কি আছে না আছে ও তো খুঁজে পাবে না, কারণ ওর জিনিস যদি গুছিয়ে না যাই তারপর আমাকে ফোন করে বলতে থাকবে যে কোথায় কি আছে। তা আমি সমস্তটা গুছিয়ে রেখে যাই, আর এসে তো দেখছি এই রকম হাল হয়। আর এখানে একেবারে রাতের জন্য ভাতের চালটাও ভিজিয়ে রাখছি, কারণ একটু ভিজে থাকলে কি সুবিধা হবে। তা চাল ভিজিয়ে একেবারে গা হাত পা ধুয়ে পারলে একটু স্নানই করে নেবো, করে একেবারে সন্ধে দিয়ে নেবো। এখন আর গ্যাসের ওভেনটাকে সেরকমভাবে মুছলাম না, জাস্ট হালকা হাতে মুছে নিলাম একটা ভেজা কাপড়ের টুকরো দিয়ে। পরে একেবারে রান্নার শেষে ভালো করে গ্যাসের যে ঝিকগুলো আছে সেইগুলো মেজে নেব, আর গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নেবো। আপাতত এখন আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওদিকে বাসন রেখে দিয়েছি, আর আজকে রাতে ভেবেছি মাছের ঝোল ভাত করব, মাছ রয়েছে, সকালে মাছ এনে রেখেছিল, তা সেই মাছের ঝোল মানে সেই মাছটাকে বার করে রেখেছি ফ্রিজ থেকে, মাছের ঝোল ভাত করব। আর এদিকে আমার হাত মুখ ধুয়ে একেবারে সন্ধে দিয়ে এবার আমি মেয়েকে পড়াতে বসবো, তার আগে আমি একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছি, গ্লুকন-ডি। প্রচণ্ড টায়ার্ড লাগছে, তা ভাবলাম একটু এটা খেয়ে নিই, কারণ চাটা আর খেলাম না, ঠান্ডা জল দিয়ে এটা খেয়ে একেবারে মেয়েকে একটু পরিয়ে তারপর এখানে চলে এসেছি রান্না করতে। ওদিকে ভাতও হয়ে গেছে, আর এখানে মাছ বসিয়ে দিয়েছি। আজকে শুধু পাতলা করে মাছের ঝোল আর ভাত, আলু পটল দিয়ে মাছের ঝোল হবে, এটাই আজকে রাতে রান্না হবে। ঠিক আছে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখলে তাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন আর পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তাহলে আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।